হ্যালো পুকু, হ্যালো পিপি। তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দেবে, ঠিক আছে? এটা আমাদের মানে নিজেদের মধ্যেই থাকবে। আমি এতদিন ধরে জানতাম যে তোমার কোনো খুব একটা মানে এখনো তুমি বাচ্চা, প্রতিভা অনেক পরের ব্যাপার, কিন্তু তুমি নিজে বলছো যে তোমার প্রচুর প্রতিভা আছে, তাই তো? তাই তো? হ্যাঁ, তো সেই ব্যাপারে একটু কিছু বলো। হ্যাঁ বলছি। গ্লোভটা রেখে দাও না প্লিজ। নো, এটা আমি গ্রুপটা দেখতেছি। কেন জানো ইন্টেলিজেন্ট হতে পারি। এটা হলে ইন্টেলিজেন্ট হয়। গ্লোভটা জানলে না, এবার আমি যেটা বলছি তুমি রাখো গ্লোভসটা না, কোনো ব্যাপার না, ঠিক আছে? ওকে। গ্লোভটা তোমার পাশেই থাক। আমি যেটা বলছি তুমি নিজেকে মানে তাহলে তুমি যে ধরো তুমি নিজেকে দাবি করছো যে তুমি সব জানো, সব পারো, হ্যাঁ, তাই তো? তাহলে তুমি পরীক্ষায় মানে পরীক্ষায় যদি তুমি সব জানো তাহলে তুমি ফার্স্ট হতে, কিন্তু ফার্স্ট তুমি হতে পারোনি। সানভিয়া হয়েছে, সেকেন্ড একটা কেউ হয়েছে, থার্ড হয়েছে, অয়ন্তিকা হয়েছে, কিন্তু তুমি তো 1 থেকে 10-এর মধ্যে মনে হয় থাকতে পেরেছো কি পারোনি? এইথ হয়েছো মনে হয়, না? এইথ হয়েছো, তোমার 8 রোল নাম্বার তো? হ্যাঁ ঠিক আছে, তো তুমি কেন ফার্স্ট হতে পারলে না? এটা তুমি কেন, মানে এটা কারণটা কি একটু তুমি বলো। বলছি, এটা আমি নাটক করি। এই যেন কেউ বুঝতে পারে না। কি বুঝতে পারে না বেবি? আমি একটা জ্ঞান মানে পাই। তোমার অত জ্ঞান আছে সেটা কেউ যাতে বুঝতে না পারে? হুম, কেন, মানে এটা কেন, মানে নাটকটা কেন করো? বলছি হ্যাঁ বলো। যেন আমাকে সবাই বলে এইটা আর যদি আমার জ্ঞানটা জেনে যায় এইটা আর চিকা বলে দে, এইটা আর চিকা বলে দে। বলতে বলতে আমার মাথাটা ব্রেনটা আর থাকবে না, তার জন্য আমি লুকিয়ে লুকিয়ে করি। মানে এই জন্য তুমি ফার্স্টও হতে চাও না, সেকেন্ডও হতে চাও না, মানে তুমি তোমার প্রতিভাটাকে লুকিয়ে রেখে দাও। তাহলে তুমি তোমার প্রতিভা কবে প্রকাশ করবে? এটা আমি বড় হয়ে প্রকাশ করব। আর বলছি তুমি সবার থেকে সবকিছু বেশি জানো? হ্যাঁ, মানে তুমি যার কাছে পড়ো, তুমি কার কাছে পড়ো? পিপির কাছে। মানে সেও অত জানে না? তোমার যে স্কুলের ম্যাম সে জানে তোমার থেকে বেশি? না। তুমি কি বাংলা ভালো পারো? হ্যাঁ, ভালো পারি, তার জন্য আমি নাটক করি যেন কেউ জানতে পারে না যে আমি অত ভালো মেয়ে। ও আচ্ছা, তোমার মা জানে যে তুমি এত ট্যালেন্টেড? না, কেউ জানে না? না, জানে না কেউ। কেন এটা জানাচ্ছ না কেন মাকে? বলছি যদি মা জেনে যায় তাহলে আমাকে বলবে যে কেন ইয়ে তুই বলে দে, এটা কি, এটা কি মানে এত বলবি। প্রশ্ন করবে, এটা না, তোমার ভালো লাগছে না? না, তাহলে তুমি এই তোমার যে জ্ঞানের যে প্রতিভা রয়েছে তোমার মধ্যে, এটা সবার আগে তুমি কার কাছে প্রকাশ করলে, মানে কাকে বললে? আমি কাউকে বলিনি, শুধু খালি পিপিকে বলেছি। পিপিকে বলেছো? ও মানে পিপিকে তুমি ভরসা করেছো? হ্যাঁ, ভরসা করেছি। আচ্ছা, তা তোমার যে স্কুলে যে ম্যামরা পড়ায় বা স্যাররা পড়ায় তারাও তোমার মতন অত জানে না মামা? না, সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তুমি যে ছোটবেলায় মানে তোমার এই জ্ঞানটা কবে থেকে? আমি যখন মায়ের পেট থেকে হয়েছিলাম তখনই আমার জ্ঞান চলে এসেছিল ফটফট করে। তাহলে তুমি যখন মায়ের পেটু থেকে বেরোলে, একটু বড় হলে, তখন তুমি চ্যা চু চু চা চাচি করতে কেন? তুমি কথা বলতে। বুঝছি, হ্যাঁ বলো। তার জন্য আমার মাথায় রাখতাম যে এটা কেন আমি করেছি। বলছি এটা হলো, আমি মাথায় রাখি যে আমি বড় হয়ে একটা ইন্টেলিজেন্ট মেয়ে হতে চাই। তুমি বড় হয়ে মানে সবকিছু তুমি জানো? হুম, মানে এই যে গ্লোভটা, এই গ্লোভের তুমি সব জানো কোথায় কি হ্যাঁ, আছে? হ্যাঁ, সব জানো? হ্যাঁ। তাই? হুম, তাই একটু বলো তো ইন্ডিয়াটা কোথায় আছে একটু দেখি। ইন্ডিয়া এই ওটা গ্লোভটা নাও, ইন্ডিয়া হাতে নাও, দিচ্ছে। হাতে নাও। এটা তো আমি এক সেকেন্ডে খুঁজে নিতে পারি। ও নো, কাজাকিস্তান কোথায় আছে? কাজাকিস্তান। এরকম কিছু হয় না, না? হ্যাঁ, মানে ও আচ্ছা, ইন্ডিয়া এটা। কোনটা দেখি? হ্যাঁ ইন্ডিয়াটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে রেখে দাও, ও গ্লোভটা মনে হয় ভুল টুল আছে, তাই না? হ্যাঁ, ভুল আছে। ভুল আছে, হ্যাঁ এদিকে তাকাও। তাহলে তুমি এত কিছু জানো? হুম, বাবা, তাহলে তোমার মতন ট্যালেন্টেড বেবি হতে গেলে কি করতে হবে পুকু? তার জ্ঞান দিতে হবে, জ্ঞান দিতে হবে, খেলা ছাড়তে হবে, আর বই নিয়ে থাকতে হবে। মানে তুমি এগুলো করো হ্যাঁ। সব সময়? হুম, ও তাহলে তুমি কি করতে চাও? ধরো অনেকে তো চাইবে যে এরকম পুকুর মতন একটা কেউ এরকম এত প্রতিভা থাক, মানে এরকম একটা মেয়ে চাই। তাহলে তারা কি করতে পারে? তাহলে তোমার কাছে তারা কিভাবে আসবে? কিভাবে তাদের বাচ্চাদের তুমি শেখাবে? তারপরে শেখাবো যে এইগুলো কর, তোমার তো পরীক্ষা আসছে, দাঁড়াও এইগুলো আমি করতে দেবো,
বা আজকে আবার কালকে আমি আবার এইগুলো লিখতে দেবো। তুমি মুখস্থ করে আসো, তাহলে আমি এটা ধরবো, বলবো, ঠিক আছে? তুমি যদি মেনে যাও তাহলে তুমি পরীক্ষাতে পাস হতে পারো। ও, এইভাবে তাই তো? তাহলে এই যে তুমি আমার কাছে পড়তে এলে মার খাও, তাহলে আর মার খাবে না তো এবার থেকে? না। তাহলে আমি কি বুঝবো যে তুমি যে পড়াটা পারছো না? তার মানে এটা আমি বুঝবো যে তুমি নাটক করছো, তাই তো? হ্যাঁ কি না? হুম। যে তুমি সবই জানো, একটু তাকাও। হুম। তুমি সবই জানো হুম। কিন্তু নাটক করছো, হুম। তাই তো? হুম। অ্যাকচুয়ালি কি তুমি সব জানো পুকু? হ্যাঁ। সব? হ্যাঁ। ইংলিশ? Yes. Easy peasy. ইজি ফিজি? বেঙ্গলি? Easy peasy. সায়েন্স? Easy peasy. এসএসটি? Easy peasy. ইংলিশ গ্রামার? Easy peasy. লিটারেচার? Easy peasy. কম্পিউটার? Easy peasy. বাপরে! তাহলে তোমার আর আমার কাছে মন্ডে থেকে পড়তে আসতে হবে না বেবি। না, না, কেউ যেন জানতে পারে না। যে তোমার মধ্যে এত প্রতিভা আছে। হ্যাঁ। ও, তাহলে এই যে তুমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলো, তাদেরও অত জ্ঞান নেই? না। তারা সবাই তোমার কাছ থেকে শিখবে? হ্যাঁ। ও আচ্ছা। এবার একটু মনে হয় না যে জ্ঞানটা একটু সবাইকে বললে ভালো হয়? না, ওইটা আমি বলতে চাই না। তা আমার বন্ধুদেরকে বললে বলবে, এইটা কি আওয়াজ শেখায়, এটা কি আওয়াজ শেখায়। তারপর আমার ব্রেনটা চলে যাবে, তারপর আমি কিছু ও পারবো মানে না। ওদেরকে বলে দিলে তোমার ব্রেন চলে যাবে? হুম। ও, তাহলে তুমি অয়ন্তিকার থেকেও ভালো পারো? হ্যাঁ। ও বাবা! কেউ জানেও না কিন্তু কি আমি একটা ভালো মেয়ে। হ্যাঁ? কেউ জানে না আমি মানে তুমি ভালো মেয়ে যে? তোমার তো মারাত্মক আত্মবিশ্বাস বাবা। একটু তাকাও। এগুলো কি সত্যি পুকু? হুম। মিথ্যে নয় তো? না। রেখে দাও, গ্লোভটা রেখে দাও। গ্লোভটা রেখে দাও। এবার এবার তাকাও এদিকে। আর কিছু বলবে? না, আর কিছু বলবো না। মানে এটাই তোমার ইয়ে ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা। তা এখনো তোমার ব্রেন সব আছে তো? এখন আছে। তা একটু দেখো দেখো তো একটুখানি 7 এর টেবিল বলে দাও তো। 7 মানে 7। হ্যাঁ, 7 এ কেন টেবিল বলতে না যাবো? তুমি তো সব জানো তাই। 10 এলটা বলো, আমি 10 টা ইজি ফিজি। 9? 10 এলটা বলো তো। আমি 10 এলটা জানি। থাক আর বলতে হবে না। 10 ওকে। এলটা বলো, আমি 10 টা আচ্ছা বলে বলে দেবো। দাও 10 এর। 10 মানে এদিকে তাকিয়ে বলো। 10 2 যে 20, 10 3 যে 30, 10 4 যে 40, 10 5 যে 50, 10 6 যে 16, 10 7 যে 70, 10 8 যে 17 নয় 70। 70, 10 8 যা? 10 8 যে 18, 10 9 যে 19, 10 আরে 10 যা 19 নয় 90। 19, 10 10 যা? 10 10 যা 100। আচ্ছা আর একটা কথা বলছি, জিজ্ঞেস করছি, তোমার ভাই ম্যাঙ্গো, আচ্ছা তোমার ভাইয়ের নামটা বলে দাও তো। আগস্ট হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। আর একটা কর। হ্যাঁ, চলে আসবে একটু পরে। কিছু শুনে ফেলোনি তোমার? না না কিছু শোনেনি, কিন্তু ভিডিও মনে হয় শুনে নিয়েছে। ভিডিওতে উঠে গেছে তোমার মা তোমাকে কি কি বললো। ঠিক আছে পুকু, তোমার ভাইয়ের নাম কি? আগস্ট। ও কি এরকম ট্যালেন্টেড? আমি সেটা জানি না, এখন বড় হোক তারপর আমি বুঝবো। মানে তোমার মতন ট্যালেন্টেড হতে পারবে না, তাই তো পুকু? আমি সেটা জানি না এখনো। আচ্ছা ঠিক আছে, চলো টাটা বলে দাও। টাটা। আচ্ছা এই ভিডিওটা কি কোথাও দেবো এখন? না, এখন না, ওরা বড় হয়ে যাবে। আচ্ছা, এটা আমি রেখে দেবো সেভ করে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। ওকে চলো বাই বাই বাই। বাই। হুম হুম, পরে যদি মন চায় একটু দিয়ে দেবো। না, আর হবে কিছু না। হবে না, অয়ন্তিকারা দেখতে পাবে না, সানভিয়াও দেখতে পাবে না, তোমার ফ্রেন্ডরা দেখতেই পাবে না। ওকে, ওকে। এটা শুধু আমার ফ্রেন্ডরা একটু যদি দেখতে টেকতে পায়, সবাই দেখবে মেয়েটা কত প্রতিভাবান। যাও মায়ের কাছে যাও, গ্লোভ দেখা হয়ে গেছে তো? গ্লোভটা কোনো ভুল টুল নেই তো? হ্যাঁ, আছে। কোথায় ভুল? সেটা তুমি বললে সেটাই ভুল আছে। কোনটা, কাজাকিস্তান? কাজাকিস্তান না। তাহলে আরেকবার বলো। কোনটা, অস্ট্রেলিয়া? হ্যাঁ। ওটা ভুল? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, চলো বাই বাই।
বাই বাই। হুম, হুম, হুম।